আজকের মেনু। দেখিয়েছিলাম কেটে রেখেছি মোচার আলু, উচ্ছে আলু। নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবৌল রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। যদিও জানা নেই। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। বেশ অনেক দিন কোনো কাজকর্ম কিছু শেয়ার করা হয় না, রান্নাবান্না শেয়ার করা হয় না, কারণ আবার আমার শুরু হয়ে গেছে একাকিত্বের জীবন, যেখানে সমস্ত রকম কাজ নিজেকেই করতে হবে। তো সেই জন্য আজকে এখন থেকে তোমরা সেই ব্লগগুলোই আবার পাবে। তো এই মোচা, যেটা খুব ডিফিকাল্ট একটা কাজ আমার কাছে, আমি কখনো এর আগে মোচা বাছিনি, ইভেন মোচা কাটিও নি, কারণ মোচা কাটতে ভীষণ হাত কালো হয়ে যায়। আর মোচা আমি পারিও না, সত্যি কথাই কখনো আমি করতে হয়নি। শাশুড়ি মাই করেছে বরাবর, আর বাড়িতে তো মারাই করেছে। তো সেই জন্য এবার সেদিন হঠাৎ করেই এই মোচাটাই চোখে পড়ে, আর ওর আবদারেই মোচাটা নিয়ে আসা হয়। আমি কখনো এর আগে রান্না করিনি, আজকেই প্রথম ট্রাই করব। তো চলো কিভাবে কি করছি সেগুলো শেয়ার করছি। আর মোচা বাছতে অনেকক্ষণ সময় লাগে, সেই জন্য রান্নাটা হবে পরের দিন সকালে। বাট আমি ওই আগের দিনই মোচাটা রাতে বেছে রাখছিলাম, কারণ পরের দিন সকালে মোচা বেছে রান্না করতে, সকালের খাবার দাবার সব কিছু এক হাতে করতে অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য সেই রিস্কটা আমি আর নিইনি, যেহেতু রাতটাতে ফাঁকাই ছিলাম, তেমন কোনো কাজকর্ম ছিল না। তাই এখন আমি সেগুলো নিয়েই বসেছি, সেই কাজগুলোই কমপ্লিট করছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। আর ওই মোচা বাছতে হয় কীভাবে সেটাও আমি শুনে নিয়েছিলাম, যে ওই জবা ফুলের যেরকম একটা থাকে, ওই ওপরেরটা একটু মোটা মতন থাকে, সেটা বাদ দিতে হয়। আর ওই একটা খোলসের মতন থাকে, সেটা বাদ দিতে হয়। তো সেই মতনই এখন সব মোচাগুলো বাছতে হবে, তারপর এগুলোকে আবার কাটতে হবে। কেটে হলুদ লবণ জলে ভেজাতে হয়, না হলে নাকি মোচা কালো হয়ে যায় এরমটা। তো সেই জন্য অনেকটা কাজই বাকি। তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো মোচা বাছতে বাছতে কতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি তো ডেইলি ভ্লগ দিই না, সপ্তাহে 3টে ভ্লগ, 2-3টে ভ্লগ আমার যায়। আসলে প্রতিদিন ভ্লগ এডিট করার মতন সময় সত্যি আমার হাতে হয়ে ওঠে না, কারণ একে তো বাড়ির থেকে অনেকটাই দূরে আছি, সমস্ত রকম কাজ এখানে নিজেকেই করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড নেই। সকালে শুরু হয় ঝাড়ু, ঘর ঝাড়ার থেকে ঘর মোছা, দেন রান্না করা, বাসন মাজা, জামা কাপড় ধোয়া, এভরিথিং, জামা কাপড় তুলে নিয়ে আসা, সেগুলো ভাঁজ করা, ঘর পরিষ্কার রাখা, সমস্ত কিছু নিজেকেই করতে হয়। এবার সত্যি বলছি, সবসময় কাজ করতে সত্যিই মন চায় না। এবার কোনো সময় মনে হয় যে একটু বসে রিল্যাক্স করি, তখন একটু ফোন দেখি। এবার তখনও যদি আমি ভিডিও এডিট করতে বসে যাই, তখন আমার সত্যি সেই এনার্জিটা আমি পাই না। কেন জানি মনে হয় যে তখন আর ভিডিও এডিট করে ভালোও হয় না। তো সেই জন্যই আর কি সব কিছুই হয়ে ওঠে না করাটা আমার। তো জানি না কবে আমি সপ্তাহে 7 দিনই ব্লগ দিতে পারবো, যেন সেই ধৈর্য, সেই জায়গাটায় আমি সত্যি পৌঁছতে পারি, সেটাই একমাত্র আশা করব। আর এদিকে আমার মোচা কাটাও হয়ে গেছে, আলু উচ্ছে ভাজাও কেটে রেখেছি, আলু পটলের তরকারি হবে, নিরামিষ রান্না হবে সেদিন। তো সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট। আর এরপরে এখন রান্নাটাও বাকি, এটা পরের দিনের সকালের, কিন্তু এই সবজিগুলো পরের দিন সকালে আমি কেটেছি। আর মোচাটা আগের দিন রাতে হলুদ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই জায়গা যেখানে এতদিন ব্যাগ পাতি সবাই মিলে একদম একদম পরিপূর্ণ ছিল, এখন সেই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, কিচ্ছু নেই, সব গোছগাছ কমপ্লিট। এখানে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো ভাঁজ করতে হবে, বিছানা বাটি সব ধুয়ে কেচে দিয়েছি, সেগুলো পাততে হবে। এখনও এই কাজগুলো বাকি। সারাদিন কাজ করতে করতে আমি হাঁপসে উঠেছি। আর এদিকে এখন যেহেতু রান্নাটা বাকি, রান্না হবে, তো আলু পটল সেগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে রাখছিলাম। আর এইটা হলো আমার শাশুড়িমার ট্রিক, ঠিক আছে, উচ্ছে আলু ভাজা। তো অনেক উচ্ছেই দেখবে খুব তেতো হয় খেতে। তো আমার শাশুড়ি মা শিখিয়েছিল যে হলুদ লবণ আর একটু সর্ষের তেল দিয়ে যদি বেশ কিছুক্ষণ আগে উচ্ছেটা মেখে রাখা হয়, তাহলে তার থেকে একটা জল বেরিয়ে আসে। তারপর যদি উচ্ছেটা ভাজা হয়, তাহলে সত্যি অনেকটা তেতোভাবেই কমে যায়। যেরকম আমি খুব বেশি তেতো খেতে পছন্দ করি না, যারা পছন্দ করে তারা হয়তো নর্মালি খেতে পারে, বাট আমার খুব বেশি একটা পছন্দ হয় না তেতো খেতে। তো সেই জন্য এই প্রসেসটা আমার শাশুড়ি মা আমায় শিখিয়েছে। তো তোমরা কে কে এই প্রসেসটা জানো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে
জানিও। আর যদি কেউ না জানো, আজকে প্রথম জেনে থাকো, তো এই ট্রিকটা একবার ইউজ করে দেখো, সত্যি অনেক উপকার হবে। আমার তো অনেক উপকার হয়েছে। আর এদিকে এখন বসিয়েছি আমি মোচা, কারণ এই প্রথম রান্না করছি মোচা। সমস্তটা কিছুই বাড়ির থেকে ফোন করে শুনে নিয়েছি কিভাবে কি করতে হয়। তো আমি এখানে একটু গরম মশলা সম্বার দিয়েছিলাম, আর ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম। আমরা মোচাতে একটু আলু দিই। আর শুকনো লঙ্কা তেজপাতা সম্বার দিয়েছিলাম, জিরে সম্বার দিয়েছিলাম। আর এখন দেব কিশমিশ, কারণ মোচাতে কিশমিশটা খেতে আমার বড্ড ভালো লাগে। বেশ একটু মিষ্টি মিষ্টি ভাব হয় যখন ওই মুখে কামড় পড়ে কিশমিশটার, তো সেটা খেতে আমার খুব ভালো লাগে। তো সেই জন্যই আজকে হবে সেই আলু আর কিশমিশ দিয়ে মোচা। আর এদিকে মোচাটা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখেছি, হলুদ লবণ দিয়েই তো সেদ্ধ করেছি। তো জলটা ঝরিয়ে এখন রেখে দিয়েছি। এখন আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আর বাবা মা যাওয়ার পরে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, কারণ ওই কদিন তো খুব মজায় মজায় ছিলাম, যেহেতু অতদিন পরে দেখেছিলাম, তো খুব মজায় মজায় ছিলাম। তো ওনারা যাওয়ার পরে আমার বড্ডই শরীর খারাপ হয়ে গেছিলো। মানে আমার কাজ করতে ভালো লাগতো না, না ভিডিও এডিট করতে ভালো লাগতো না, কারোর সাথে কথা বলতে ভালো লাগতো, কিছুই ভালো লাগতো না। তো যার জন্য আমি কোনো ভিডিও কিন্তু অনেক দিন দিইনি, মানে মধ্যেখানে আমার অনেক দিন গ্যাপ ছিল। আর যেহেতু মানে যখন বাবা মারা ছিল তখনকার ভিডিওগুলো পুরো আমার জমে গেছিলো। এবার এগুলো সত্যি বলছি, আমার ভিডিও মানে লোকজন দেখার তো একটা ইম্পর্টেন্ট আছে, মানে সবার কাছে পাবলিশ হবে, সবাই দেখবে, এটা তো একটা আছেই। বাট এটা আমার কাছে চিরজীবনের একটা স্মৃতি, যেটা আমি চিরজীবন রেখে দিতে চাই। মানে যখন আমার হয়তো অনেক বয়স হয়ে যাবে, তখন হয়তো আমি ভিডিও করার মতন পরিস্থিতি থাকবে না, বা আমি করতেও পারবো না। তো সেই বয়সে গিয়ে যেন আমি আমার এই ভিডিও, এই স্মৃতিগুলো সারা জীবন দেখতে পারি। তো সেই জন্যই এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের জন্য। তো সেই ভিডিওগুলো পোস্ট করা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। তো যার জন্য এক প্রকার ওনারা যাওয়ার পরেই আমি সেই ভিডিওগুলো আপলোড করা শুরু করি। কারণ যখন মায়েরা ছিল তখন সারাদিন এত গল্প গুজব করতে করতে আমার কিছু করতে, আর তখন তো কাজ করতেই হতো না, সবটা মারাই করতো। হ্যাঁ, তেমন কিছু করতে হতো না, টুকটাক যেটুকু সেটুকু তো করতাম, বাট রান্না বান্নাটা আমার সেরকম করতে হতো না। তো এবার বাড়ি যাওয়া সবাই পর থেকেই সমস্ত রকম কাজের দায়িত্ব সব পড়েছে আমার ওপরে। তো সেগুলো সব একবারে করতে গিয়ে আমার প্রচণ্ড শরীর ডিটোরিয়েট হয়ে গেছিলো, মানে খুবই শরীর খারাপ ছিল। এবার যেহেতু বললামই ভিডিওগুলো পাবলিশ করতে হতো, সেই জন্য এক প্রকার এই ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে বেশ অনেক দিন পরেই যাচ্ছে। তো এরপর অবশ্য অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবে তোমরা, কারণ আমার বাড়ি যাওয়ার সময়ও চলে এসছে। আমি কিছুদিন পরেই বাড়ি যাচ্ছি, 8 মাস পর বাড়ি যাচ্ছি। বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান, যেটার জন্য প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি, এই একটা মাত্র অনুষ্ঠানের জন্য। তো সেই সমস্ত রকম ব্লগ, খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য আশা করছি নিয়ে আসতে পারবো। আর দেখতেই পেলে মোটামুটি গল্প করতে করতে, আর আমি এখানে ওই আদা ঘষে দিয়েছিলাম, কারণ অতটুকু আদা না মিক্সিতে হতে চায় না, খুব অসুবিধা হয়। তো সেই জন্য আদা দিয়েছি আর জিরের গুঁড়ো। তারপর তো একটুখানি ওই জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর সবার লাস্টে দিয়েছি ওই গরম মশলা, আর যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম ঘি। আর ন্যাচারালি এখন আমি বাড়িতেই ঘি বানাই, ওই ননিটা তুলে রেখে তারপর আমি ঘি বানাই। ভীষণ ভালো হয় খেতে, খুব মানে একদম পিওর ঘির একটা স্মেল আসে। তো মোটামুটি মোচাও আমার কমপ্লিট। এরকম একটু মাখা মাখা মোচা খেতেই আমার ভালো লাগে। তো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা মোচা কীভাবে করো। যদি অন্য কোনো রেসিপি হয় সেটা আমাকে অবশ্যই জানিও, আমার খুব ভালো লাগবে। তো আর এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, মোচা ঘন্ট হয়েছে, আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি হয়েছে, উচ্ছে আলু ভাজা। একদম সিম্পল রান্না, সিম্পল মেনু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।